হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবং সুস্থ আছি। চলো, আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই, চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো বলেই ফেললাম না, তো এখন দেখো কিভাবে যাচ্ছি। তো যেতে যেতে আমার বর বলতেছে যে ওখানে আমরা হাই রোড দিয়ে যাব, কামাখ্যাগুড়ি আগে আমাকে ঢুকতে হবে। তো বর বলতেছে কি যে ওখানে কামাখ্যাগুড়িতে আবার গিয়ে তুমি কিছু খাইতে চাও না। দেখো তো কেমন কাণ্ড, আমি কি সোচা? হ্যাঁ, বলেন আপনারাই, আমি সোচা? তো চলো যাচ্ছি। একটু বাদে এগোনোর পর বড় বলছে নামো 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 নামো। আরে জ্বালা মহা সমস্যা, সমস্যা কি বলতেছে? আমার গাড়ি নষ্ট হয়েছে। কোন দেখেন কাণ্ডটা, গাড়ি নষ্ট হয়েছে। এখন যাবো কি যাব না, মন তো খুব খারাপ। কি করব এখন বলেন? তো যাই হোক, পরে গাড়িটাকে অনেক লাথি ঘুষিয়ে আসার ফাসার মারার পরে গাড়িটা স্টার্ট হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, মনে শান্তি আসছে। এখন যাব। তো চলো যাই। যাইতে যেতে এখন মনের মধ্যে তো প্রচুর এক্সাইটেড, ওখানে গিয়ে কি করব, প্রচুর ভিডিও বানাবো একদম, ওর সাথে কথা বলবো একদম, কি হবে না। তারপরে আবার মনের মধ্যে ভাবতেছি যে না, ওখানে গিয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, আমার হাত কাঁপে না কি করে, বুঝতেই পারতেছো বড় বড় ইউটিউবার এখন ব্যাপার। আমরা তো কোথায়, মানে মনটা একদম অশান্তি হচ্ছে, ওখানে গিয়ে কি করব কি করব, কি কথা বলবো কি কথা বলবো, এরকম ভাবতেছি। তো ভাবতে 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 আগাচ্ছি। তো বর আবার এদিকে জ্ঞান 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 করতেছে যে কি হলো, কোথায় বাড়ি, চিনবো না কোনো না, কি করে যাব। আমি বললাম কি সমস্যা, মানুষ পুরো দুনিয়াটাই ঘুরিয়ে বেড়ানো যায় যদি ইচ্ছা থাকে আর সাহস থাকে, তাই না? মনের মধ্যে বল থাকে। তো বর এদিকে এরকম প্যান প্যান করে, তো আমি বললাম আমাকে নামাই দাও, আমি যাবো না। যাও, তোমার মনের মধ্যে শক্তি নাই, ইচ্ছা নাই, আমি যাবো না, আমাকে নামাই দাও, আমি বাড়ি চলে যাবো, তোমার সঙ্গে যাবোই না। বন্ধুরা, তোমরা ভাবতেছো মনে হয় যে আমি যেতে যেতে আবার কেন দাঁড়িয়ে তোমাদেরকে এভাবে আমি রাস্তা দেখাচ্ছি। তো এই কারণেই দেখাচ্ছি, কারণ আমাদের বাইকটা শুনলে যে একটু কি হয়েছে আমি ভালো করে জানি না। তো আমার বর ওটাকে নিয়ে গেছে সারার জন্য, তো ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আমাকে বলছিল যে চলো, তো আমি ভাবলাম যে আমি যাবো না, এই গাছের ছায়ায় আমি একটু দাঁড়াবো, কারণ একটু একটু ঠান্ডা হাওয়া আসছে তো ভালো লাগতেছে। তো সেই জন্য এখানে একটু দাঁড়ালাম। চলো দেখতে থাকো। তো দেখো গাইস, এই জায়গায় দাঁড়িয়ে পড়েছি, হাজব্যান্ডের একটুখানি কাজ আছে তাই। তো ও কাজটা করতে গেল হচ্ছে এই দোকানের সাইড দিয়ে, ওই সাইডে ও কাজ করে, ওর সাইড আছে ওইদিকে। তো সেই জন্য গেল, আর ওই জন্য একটু দাঁড়ালাম এখানে। জায়গাটা খুবই ঠান্ডা। তো যেতে যেতে এখানে দাঁড়ালাম, যাচ্ছি। দেখো আমার বর সামনে চলছে, আমি পিছনে পিছনে চলছি, কারণ এখানে একটা অনলাইনের দোকানে কিছু কাজ ছিল আমাদের, তো সেই কাজটা করছিলাম। কাজ সারা হয়ে গেছে, এখন চলছি। তো যাচ্ছি। দেখো প্যান্ডেল হয়েছে, হয়তো কালী পুজোর হচ্ছে, নাহলে দুর্গা পুজোর প্যান্ডেলগুলো কিছু একটা হবে। তো দেখো এখানে দাঁড়িয়ে আছি, কারণ রেলগেট পড়ে গেছে, এখন যাবে ট্রেন। তো ট্রেন দেখাটা তোমাদেরকে একটু শেয়ার করি না। এভাবে ট্রেন দেখতে দেখতে ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। আগে যখন ট্রেনে উঠতাম তখন ছিল কাঠের সিট। যখন ফার্স্ট ট্রেনে উঠতাম, ছোট্ট ছিলাম আমি, তখন মা ট্রেনের জানালা দিয়ে বলতো ওই দেখো লরি, ওই দেখো লরি, ওই দেখো যাচ্ছে মালগাড়ি। মা এভাবে শেখাতো আমাদের, সেই কথাটাই আজকে অনেক দিন পরে মনে পড়ে গেল হঠাৎ করে। তো মিস ইউ মা। ট্রেনটা বেরিয়ে গেল, আর মনে হয় বেশিক্ষণ নেই, আমরা এসেই গেছি, মোটামুটি রাস্তা আমাদের হয়ে গেছে আসা। তো মাঝখানে একটা দোকানে ঢুকেছিলাম, আমরা একটু খেয়েছি, এবং আরেকটা দোকানে ঢুকেছিলাম, একটা জামা কাপড়ের দোকানে ঢুকেছিলাম। তো সেই সব তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ তখন আমি ক্যামেরা অন করিনি, আমার ভালো লাগেনি আর কি, সেই জন্য।
তো যাই হোক চলো। তো বর আবার বলছিল যে আমরা এসেই গেছি আর মনে হচ্ছে এরকম বলতেছে আমাকে। তা আমি বললাম হ্যাঁ, আর ওর তো সব কিছুই এরিয়াগুলো চেনা, কারণ এইগুলো সাইডে কাজ বাজ করে আর কি। ওকে এই রোডেই যেতে হবে আর বেশিক্ষণ নেই। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট টাইম। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম গীতা দেবনাথের একদম বাড়ির কাছে। এখন বাড়িতে যাব। তো দেখো বন্ধুরা, গীতার বাড়িতে ঢুকে পড়েছি। তো কাকু আমাকে জলপাই গাছ থেকে পেড়ে দিচ্ছে। ইনি হচ্ছেন কাকিমা, মানে গীতার মা। আর বেশি পারানো দেখাবো তোমাকে কাকুকে। কাকুকে বলছি লাগবে না, তবু পেড়ে দিচ্ছে। এই যে দেখো কাকু। হয়ে যাবে হয়ে যাবে। ওই যে একটা পড়ছে এখানে, এগুলোই হয়। ওই যেটা কিমা এ হচ্ছে গীতার ভাই, একটাই ভাই, একটাই না।